চিকেনের কালাভুনা বানিয়ে ফেললাম। অনেকদিন রোজা থাকার পরে মুখের মধ্যে কোনো স্বাদই পাচ্ছিলাম না। তো ভাবলাম চলো আজকে একটু চিকেন দিয়ে অন্য কিছু আইটেম বানিয়ে ফেলি। রোজ চিকেনের ঝোল বা মাংসের ঝোল খেতে, খেতে মুখ তো পুরো এলে গেছে। যার জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম ডিফারেন্ট কিছু বানিয়ে ফেলি। এইজন্য আজকে আম্মু আমাকে সকাল, সকাল ১ কিলো মাংস এনে দিয়েছে। হ্যাঁ, ১ কিলো মাংস পুরো রান্না করিনি। কারণ কিছুটা রেখে দিয়েছি। কিছুটা না, প্রায় অর্ধেকটা রাখা আছে। আমি অনলি ৫ টা পিস নিয়ে আমি রান্নাটা করলাম। ১ম বার রান্না করছি মাংসের কালাভুনা। এর আগে কোনদিন রান্না করিনি। অনেক ভিডিও দেখেছি। সেখান থেকে এক্সপেরিয়েন্স নিয়েই রান্না করলাম। দেখতে পাচ্ছ বাটিতে আমি ৫ পিস বড়, বড় মাংস নিয়ে নিয়েছি। আর বাকি মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছি। মা ওটা আলাদা রান্না করবে। আর আমি আমার জন্য, আমার মোটামুটি আমার ভাই আমার জন্য রান্না করলাম। আর এইটাও খুব ফেভারিট পিস আমার। যার জন্য নিয়ে নিয়েছি। আর দেখো এখানে রয়েছে আদা পেস্ট, আর রয়েছে এখানে লবণ, রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি দিইনি এর মধ্যে। কারণ বেশি ঝাল খাবো না। তাই লবণ দিয়ে নেব। দিয়ে নেব এর মধ্যে আদা আর রসুন পেস্টটা। পেঁয়াজটা আমি গোটাই দেব। মানে গোটা বলতে কুচি করে কেটে বাটা আর করিনি। তো আমি দিয়ে দিচ্ছি। এবার চামচটা অনেকটা ছোট বলে আমি এখানে ৩ চামচ নিয়ে নিচ্ছি। একদমই ছোট বলতে চামচের মুখটা। তাই জন্য ৩ চামচ নিয়ে নিলাম। আর এই আদা রসুন পেস্টটা কিন্তু আমি রান্না করার সময় দেবো না, তো একেবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু রান্নার সময় আর দিইনি একটুও। কারণ আমি এই যে এতটা ঝাল খেতে পারবো না। আর মুখের মধ্যে মনে হয় আমার কিছু র‍্যাশ-ট্যাশ বেরিয়ে যার জন্য যেকোনো খাবারই আমার প্রচন্ড ঝাল লাগছে। তাই খুব ঝালটা সামান্যই দিলাম। আর আগাগোড়া আমি তো ঝাল খেতে পছন্দ করিই না। তো দেখো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। একটু টক দই হলে ভালো হতো। ফ্রিজে টক দই ছিল কিন্তু সেটা এক্সপায়ার হয়ে গেছে। তো পুরো প্যাকেটটা আমাকে ফেলে দিতে হলো। যার জন্য আর কি করা যাবে? এখন আর ভাই বাড়িতে নেই। আশরা বাড়িতে নেই। ও শপিং করতে গেছে কলকাতাতে। তার জন্য আজকে আম্মু গিয়ে মাংস নিয়ে এসেছে। আশরা তো ওই যে বাড়িতে নেই। তো ম্যারিনেট করে এটাকে আমি এখন ১ ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপর আমি সেই রান্না করার জন্য রেডি হচ্ছিলাম। তার আগে স্নান-টান করে ফ্রেশ হয়ে তারপর মামাকে ঘুম পাড়িয়ে এখানে আমি আলু কেটে নিয়েছি। এখানে একটা হাফ টমেটো কুচি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। তারপর দেখো ম্যারিনেট করা মাংসটা ফ্রিজ থেকে বার করে নিলাম। প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিল। আমরা প্রায় ১ ঘন্টার উপরে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মা-বাবা গেছে একটু ব্যাংকে, সেখান থেকে তারাও শপিং করতে যাবে। শপিং এর জিনিসপত্রগুলো অবশ্যই দেখো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো। দেখো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি এবার তেলটাও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই যে ৫ পিস মাংস নিয়েছি ম্যারিনেট করা, সেই মাংসটাকে আমি এবার এটাকে এক, এক করে ভেজে নেব। এক, এক করে না, একসঙ্গে দিয়েছি যেহেতু মাংসটা কম ছিল এর জন্য আমি দিয়ে দিয়েছি। এই যে ভয়েস দিচ্ছি এখন, আমার মাম্মাম কিন্তু এখানে খুব দুষ্টুমি করছে আমার সাথে। জেগে গেছে, ওর সাথে এখন খেলতে হবে। মানে আমি কথা বলছি, হবে না। ওর সাথে খেলতে হবে, ওর সাথে কথা বলতে হবে। হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ। তো চলো দেখো ভিডিওটা, রেসিপিটা। আমি তো এইভাবেই রান্না করলাম কালাভুনাটা। আর এই যে গ্রেভিটা দেখছো, এটা আমি যখন টমেটো দেবো তেলের মধ্যে তখনই এটা কষিয়ে নেবো। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম চিকেন গুলো। ফ্রাই হয়ে গেছে, গোল্ডেন ফ্রাই করে নিই। খুব একটা ফ্রাই করিনি, মোটামুটি গোল্ডেন কালার। তারপর এটাকে আমি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমি যে আলুগুলো নিয়েছি আলুগুলো এবার ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছ আলুগুলো এবার আমি দিয়ে দিলাম। আলুগুলো মোটামুটি হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেবো। এটা তো অলরেডি যেহেতু হলুদটা এখন দিয়ে দিয়েছি, আর রান্নার মধ্যে আমি হলুদ দেবো না। আজকে আমি একটু অন্যরকম ভাবে রান্নাটা করলাম। আমি আমার মতো করে রান্না করলাম। কোনোদিন এই রান্নাটা আমি করিনি আজ পর্যন্ত। চিকেন, মাটন অনেকবার রান্না করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম এভাবে রান্না করব। তারপর দেখো আলুটা তুলে নেওয়ার পরে আমি এখানে গোটা গরম মসলা দিয়েছি, আর একটা ছোট্ট তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর একটু গোটা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার এটাকে হালকা ফ্রাই করার পর টমেটো দিয়ে দেবো। টমেটোটা ফ্রাই হতে, হতে তারপর আমি দিয়ে দেবো এখানে এই যে ম্যারিনেট করার যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা আমি দিয়ে দেবো। আর সামান্য জল দিয়ে আমি আজকে রান্নাটা করব। খুব একটা গ্রেভি রাখবো না। বাড়ি এসে চিকেন রান্না করবে, সেই চিকেনের মধ্যে গ্রেভি রাখবে। যার জন্য আমি কালা ভুনিতে বেশি গ্রেভি রাখবো না। এই কালা ভুনিটা এত সুন্দর রান্না হয়েছে, মনে হচ্ছে যেন যদি রুটি বা পরোটা হতো বেশ ভালো লাগতো। কিন্তু এখন এই দুপুরবেলা পরোটা আমি কোথায় পাবো? আর পরোটা ভাজতে ইচ্ছা করছে না। আমি ভাত দিয়েই খেয়ে নেবো। তো দেখো এখানে এই যে গ্রেভিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর এর মধ্যে আদা রসুন পেস্টটা কিন্তু দেবো না, যেহেতু ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা আর দিলাম না। কালারটা প্রায় দেখো চলে এসেছে। এই কালারটার জন্যই খাবারটার টেস্টটা কিন্তু আরো বেশি সুন্দর হয়। আর কালারটার জন্যই নাম হচ্ছে কালা ভুনা। তো সত্যি আমি রান্না হয়েছে। আমার তো মানে খুবই খেতে ইচ্ছা করছে। আমার মনে হচ্ছে যদি পুরো ১ কিলো মাংস রান্না করে ফেলতাম বেশি ভালো হতো। কিন্তু না, সবাই খাবে। যার জন্য আমি ১ম বার ট্রাই করছিলাম কেমন রান্না হবে না হবে জানি না। তার জন্য আমি কোনো রিস্ক নিইনি। আমি অনলি ৫ পিস মাংস দিয়ে আজকে এই রান্নাটা ট্রাই করলাম। হ্যাঁ, ভালো রান্না হয়েছে। অবশ্যই নেক্সট টাইম রান্না করব। ভাবছি ঈদে আরেকবার ট্রাই করব। আজকে তো একটুখানি হয়ে গেল। সবাইকে ১ পিস করে দিলাম। ব্যাস এটাই হচ্ছে অনেক। তো দেখো আমি এখানে ভিডিও করছি, আর হাফ ভিডিও আসছে, আর এদিকে রান্না করছি। আর এদিকে তেলও ছিটছে। প্রচন্ড ভয়ে, ভয়ে রান্নাটা করছিলাম। প্রচন্ড পরিমাণে তেল ছিল, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আজকের রান্না। তোমরা কোনদিনও কালা ভুনা এইভাবে রান্না করেছো কিনা জানিও, বা তোমরা কিভাবে রেসিপি রান্না করো সেটাও জানিও। আমার তো বেশ ভালোই লাগলো এভাবে রান্না করতে। বেশ দুর্দান্ত লাগছিল। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এখানে কোনো ফুড কালার আমি ইউজ করিনি। আর আমি ফুড কালার সেরকম ইউজ করি না। একমাত্র বিরিয়ানিতে ছাড়া। তো বিরিয়ানি আমি আসলে রান্না করিনি। মাই রান্না করে, আর দুর্দান্ত রান্না করে। তো মা তো খেয়ে বলছে এই রান্নাটাও দুর্দান্ত হয়েছে। কোনো একদিন বিফ দিয়ে ট্রাই করবে মা বলছে। নাকি বিফের রান্নাটা বেশি সুস্বাদু হয় চিকেনের থেকেও। তো আমি তো বিফ রান্না করিনি আজ পর্যন্ত আমার লাইফে। মাই রান্না করেছে। তো মা যেদিন করবে সেদিনকে অবশ্যই অন্য একটা রেসিপি নিয়ে আসবো। তো এই হচ্ছে আজকে আমার রান্না দুপুরে। অবশ্যই মা অন্যরকম চিকেন রান্না করেছে, সেটা দিয়েও খাবো। কিন্তু এটা আমার জন্য
দিনের স্পেশাল। আজকে ফ্রাইডে দুপুরে আমার স্পেশাল আমার হাতের রান্না কালা ভুনা। কেমন লাগলো? রেসিপিটা জানাতে ভুলবে না। আর তোমরা একবার ট্রাই করে দেখো। এটা হচ্ছে তার ফাইনাল লুক। রান্নাটা দেখো পুরো আলু গলে গেছে, মাংস গলে গেছে, একদম গ্রেভিটা শুকিয়ে এসছে। জল তো দিইনি, একদম হালকা একটু জল দিয়েছিলাম উপর থেকে। আর বাকি ব্যাস কিছুই না। এই যে জলটা দিয়েছিলাম যাতে আলুটা গলে যায়, কারণ আলুটা সেরকমভাবে গলছিল না বলে হালকা জল দিয়েছিলাম। তো গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে। পরোটা হলে পরে পুরো ফাটাফাটি জমে যেত আজকে, কিন্তু এই যে দুপুরবেলা একদমই না। এই রান্নাটা যদি বাড়িতে কোনো গেস্ট আসে পরোটার সাথে রাত্রেবেলা ডিনার দিতেই পারো। খুব তৃপ্তি করে খাবে সবাই। আমি তো বেশ মজা করেই খেয়ে নিলাম। ছোটিও দিয়েছি, ছোটি ইফতার শেষে অবশ্যই এইটা দিয়ে খাবে। আর আমার তো এখন রোজা নেই, আরো 3 দিন সময় আছে আমার কাছে, রোজা থাকতে পারবো না। ব্যাস এটুকুই। তারপর দেখো ছোটিকে ইফতার করে বলে দিয়ে দিলাম বাটিতে 1 পিস মাংস, একটা হাফ তরমুজ ছিল সেটাও দিয়ে দিলাম, একটা কলা দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে ছোটি আজকে ইফতার করবে। চলো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।